হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সুপিকায় মন। মজিনু বিফল তবে অবরণ্যে বরি, কইলিনু শৈবালে পুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতন রাজি। এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে। মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। লেখক শ্রী মধুসূদন। আমাদের বাংলা ভাষা যে কি খনি রয়েছে এবং তার মধ্যে কি অমৃত লুকিয়ে রয়েছে, তা একমাত্র শ্রী মধুসূদন তার এই কবিতাটিতে ব্যক্ত করেছেন। আমরা যদি বাংলা ভাষার প্রতি গুরুত্ব এখনও ঠিকমতো না দিই, তাহলে বাংলা ভাষা একদিন আমাদের এই ভারতবর্ষ থেকে লুপ্ত হয়ে যাবে। অতএব বাংলা ভাষা যাতে লুপ্ত না হয়, তার জন্য সকলকে সজাগ হতে হবে। বিদ্যাসাগরের লেখা বর্ণমালা পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পাঠ করতে হবে এবং শৈশবে থেকেই এই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বিদ্যাসাগরের লেখা বই বর্ণ পরিচয় পাঠ করতে হবে। এই শিক্ষা যদি স্কুলে যদি না দেয়া হয়, তাহলে বাংলা ভাষা ধীরে ধীরে লুপ্ত হতে থাকবে। বাংলা ভাষায় যত সুন্দরভাবে মনের ভাব ব্যক্ত করা যায়, অন্য কোনো ভাষায় অত সুন্দরভাবে ব্যক্ত করা যায় না। তাই বাংলা ভাষাকে জাগিয়ে রাখতে গেলে, শুদ্ধ বাংলা বলতে গেলে আমার দিকে অবশ্যই বিদ্যাসাগরের রচিত বর্ণ পরিচয় প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ পাঠ করা উচিত। এটা সমস্ত জনগণেরকে আমার অনুরোধ, যাতে আমরা আবার প্রত্যেকটি বিদ্যালয়ে শৈশব থেকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগটা পাঠ শুরু করি এবং বাংলা ভাষাকে উন্নত থেকে উন্নততরতে নিয়ে যেতে পারি। এই শুভকামনা রইল। এই বক্তব্য যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।